সোমবার চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের জানুকিগঞ্জ জুনিয়র হাই মাদ্রাসায় ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আশার আলো এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই শিবিরে মূলত নেশামুক্তি এবং ফিঙ্গারপ্রিন্টের অপব্যবহার থেকে সাইবার অপরাধের বিষয়ে আলোচনা করা হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগের একদল পড়ুয়া এই সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল লেনদেনের বর্তমান যুগে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা আত্মসাৎ বা অন্যান্য সাইবার অপরাধের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিরত রাখতে ছাত্রছাত্রীদের মধ্যে প্রাথমিক সচেতনতা তৈরি করাই ছিল শিবিরের মূল লক্ষ্য। সোসাইটির কর্ণধার সহদেব শর্মা জানান, তাদের প্রধান লক্ষ্য হল গাঁজা, গুটকা এবং পানীয় জাতীয় নেশার উপকরণ থেকে শিশুদের দূরে রাখা। নেশামুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে তাদের সংস্থা নিরন্তর কাজ করে চলেছে। তিনি জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা গত ২১ দিন ধরে এলাকায় বিভিন্ন জনসচেতনতা বিষয়ক কর্মসূচি চালিয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী লাকি ইয়াসমিন জানান, তারা শিশুদের মাধ্যমেই তাদের পরিবার এবং বাড়ির বড়দের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দিতে চান। তার মতে শিশুদের প্রতি পরিবারের সদস্যদের একটি সংবেদনশীল জায়গা থাকে, যার মাধ্যমে পরিবারগুলি এইসব খারাপ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত হবে। শিবিরে মাদ্রাসার কচিকাঁচা পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করে যায়। আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্ট রুরাল ডেভেলপমেন্টে। আমরা আজকে এসেছি যে নেশামুক্তি কেন্দ্র, আর নেশামুক্তি যেটা হয় সেটা, তার সাথে সাথে যে ফিঙ্গারপ্রিন্টের অপব্যবহার করে যারা টাকা বা বিভিন্ন প্রকার সোশ্যাল সাইবার ক্রাইমগুলো হয় সেগুলো থেকে বিরত থাকা যায়, সেজন্য আমরা প্রচারের জন্য এসেছি, অ্যাওয়ারনেস ক্যাম্প। আর সেটা হচ্ছে আমাদের আশার আলো এডুকেশন সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে। আমরা মূলত ফোকাস করছি যে যাতে শিশুরা, আমাদের মতে শিশুরাই হচ্ছে ভবিষ্যতের ভিত, তারা যাতে ছোট ছোট বিষয়গুলো থেকে শুরু হয়, নেশা বিভিন্ন প্রকার গুটখা থেকে শুরু করে বিভিন্ন প্রকার পানীয় জাতীয় যেসব অপদ্রব্য আছে সেগুলো থেকে তারা যাতে বিরত থাকে, তাদের অ্যাওয়ার করছি যে তারা যাতে এসব থেকে দূরে থাকে। তার সাথে সাথে তারা শুধু নিজেদের না, তাদের বাড়ির যে বড়রা আছে তাদেরকেও অ্যাওয়ার করতে পারে, কারণ বাড়িতে প্রত্যেকটা বাড়ির ছোটদের প্রতি একটা সেন্সিটিভ জায়গা থাকে। সেই জায়গা থেকে তারা বা নিজের মেয়ে বা শিশুদের কথা ভেবে তারা যাতে বিরত থাকে সেসব বিষয়ে তারা একটু কাজ করতে পারে। কি নাম আপনার? আমার নাম লাকি ইয়াসমিন। কোন ডিপার্টমেন্ট? রুরাল ডেভেলপমেন্ট। আমার বিষয় ছিল নেশামুক্ত যুব সমাজ, নেশামুক্ত এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একদল পড়ুয়া এসেছিলেন এবং ২১ দিন ধরে আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস এবং সমাজকে সামনে নিয়ে গিয়ে এবং স্বচ্ছতার উপরে আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলল। আজকে আমাদের এখানে ছিল রিয়া খাতুন জুনিয়র হাই মাদ্রাসার প্রাঙ্গণ স্টুডেন্টদের নিয়ে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। সেখানে রুরাল ডিপার্টমেন্ট থেকে NBU থেকে একদল পড়ুয়া আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিল। এটা কি আপনাদের এনজিও থ্রু থেকে করা হয়েছিল? আমাদের এনজিওর মাধ্যমে ওরা কাজ করতেছে। ঠিক আছে।